করে যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদব হয়ে যাবে, তাই পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে না, বেয়াদব হয়েছে কেন? হাটাদের ছাত্ররা তো রাজনীতি করে বেয়াদব হয়েছে কেন? এরকম একটা মশালা দেবো না, হাজারো মশালা দিতে পারবো, তার বেয়াদব হয়েছে কেন? তুমি কি বলছো? আমি রাজনীতি করি না। কি বলছো তুমি? জোরে বলেন। তার মানে তুমি একটা গোলাম। আমি রাজনীতি করি, আমি বাদশা। বুঝাতে পারি নাই? যারা রাজনীতি করে তারা রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কথাটা বুঝাতে পারি। রাজনীতি করতে করতে কি হয়? কথা বলেন না কেন? রাজনীতি করতে করতে যারা রাজনীতি করে না, আমি রাজনীতি করি না, আমি কে? আর যে রাজনীতি করি, তার মানে তোমার গলার মধ্যে গোলামের জিঞ্জির পড়ায় দিছে। তোমার গলার মধ্যে গোলামের জিঞ্জির পড়ায় দিছে। আমি রাজনীতি করি না, জীবনভর ফাসিকদের গোলামি করবি। জীবন মানে আলেমরা কি গোলামের জাত না বাদশার জাত? বাদশার জাতকে গোলাম বানায় দিস। আমি রাজনীতি করি না, অর্থাৎ তুমি গোলামি করতে ভালো পাও, বাদশাহী করতে ভালো পাও না। গোলামের জাত গোলাম, আমরা গোলাম না, আমরা বাদশা। রাজনীতি করতে করতে রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কি করে যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদব হয়ে যাবে, তাই পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে না, বেয়াদব হয়েছে কেন? হাটাদের ছাত্ররা তো রাজনীতি করে বেয়াদব হয়েছে কেন? এরকম একটা মশালা দেবো না, হাজারো মশালা দিতে পারবো, তার বেয়াদব হয়েছে কেন? বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যার যা মত সেইটা সে বাস্তবায়নের চেষ্টা করে। আমি কথাটা বুঝাতে পারি? এর জন্য আমি মনে করি এই দেশ আমাদের, এই সমাজ আমাদের 92% মুসলমানদের দেশে। আজকেও যদি বলা হয় 2024-এ বোরখা পরবে কেন? 92% মুসলমানদের দেশে, আর তুমি এখানে বসে বসে সাল্লাল্লাহ আর আল্লাহ আল্লাহ করো, তোমার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না। ওর জিব্বা দাঁড়িয়ে সিরিয়া ফলাও, ওকে বিচার করো, প্রতিবাদ করো। তোকে সাহস কে দিছে 92% মুসলমানদের ইসলামের ডাইরেক্ট হুকুমের বিরুদ্ধে কথা বলবি, ইসলামের ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলবি? এই সাহস তোকে কে দিস? বুঝাতে পারি নেই? শোনেন, ব্রিটিশ 1 কোটি পাগড়িওয়ালাকেও ভয় করতো না, কিন্তু একজন প্রতিবাদীকে খুবই ভয় করতো। বুঝাতে পারিনি? যদি 1 কোটি পাগড়িওয়ালাও প্রতিবাদ না করে, তাদেরকে ব্রিটিশ ভয় করে না, কিন্তু একজনের যদি মুখ খুলে তাকে কিন্তু ব্রিটিশ ভয় করে। বুঝাতে পারিনি? বিশ্বাস করবেন না? যদি আপনারা গোটা মসজিদে সেজদা দিতে থাকেন আর শেখ হাসিনার যদি কোনো কথা না বলেন, দেখবেন শেখ হাসিনা, খালেদা জিয়া, অমুক তমুক স্বর্ণ দিয়ে আপনাকে মসজিদ বানায় দেবে। তোরা যা কর করতে থাক, আমাকে আকাঙ্ক্ষা করার সুযোগ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তুই কত খাবি? আয় ভাই, আয় মানে তোর মসজিদে থাক, কোনো টেনশন নেই, মসজিদে থাক, কিন্তু আমাদের আকামের কথা কেউ বলবি না। খবরদার, আমরা যা করি আমাদেরকে করতে দিন। তোরা মসজিদে জিকির করার ব্যবস্থা করে দিছি না? তোরা ওয়াজ নসিহত করে ব্যবস্থা করে দিছি না? তোদের হাদিয়া তো বাবা ব্যবস্থা করে দিছি না? আমরা কেসুনি করি, আমরা একটু টাকা পাচার করি, আমরা একটু গুন্ডামি করি, জুলুম করি, অত্যাচার করি, আয়নাগর করছি, এগুলি খুব বিকার। তোরা তোর হুজুর লোকানা থাকে। আমার তোলাবারা, আমার ওলামায়ে কেরাম দুনিয়াতে থাকার জন্য আসেনি। বাঁচবা একদিন বাঘের মতো বাঁচবা। শিয়ালের মতো 1000 বছর বাঁচতে লাভটা কি? বিশ্বাস করো, আমি শিয়ালের মতো একদিনও বাঁচতে চাই না। এক মুহূর্ত আমি শিয়ালের মতো বাঁচতে চাই না। কার পায়ের নিচে মাথা দিয়ে আমি 1 সেকেন্ড বাঁচতে চাই না, 1 মুহূর্ত বাঁচতে চাই না। এই শিক্ষা আমাকে দেওয়া হয়নি। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা তো ওই জাতি যারা বুক দেখাতে পারি, পিঠ দেখাতে পারি না। আমরা ওই জাতি যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করি, ভয় পেয়ে পিছনে দৌড় দেই না। সেই জাতিটাকে পুরো ধ্বংস করে ফেলেছে। পোলাপানের মাঝের মধ্যে, মেজাজের মধ্যে নাই, কিচ্ছু নাই। কেমন লেতর ভেতর কেমনে কি চলে, পরে লেতর ভেতর এরকম করে থাকে। আল্লাহর কাছে মাথা নত করো, ফাসিকের কাছে মাথা উঁচু করো। ফাসিকের কাছে মাথা নত করো কেন? হ্যাঁ, বুক ফুলায় হাঁটো।